আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ যে বাংলাদেশ জামাতে ইসলামের এক নেতা উনি বলছে আর কি, সেই সংবাদটা আমি পড়ছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ মেনে নিবে না উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবের আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা। যেই আওয়ামী লীগের হাতে রাষ্ট্রের সব ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেই আওয়ামী লীগের দোসরদের বহাল রেখে প্রত্যাশিত সংস্কার হবে না। এটা হবে জনগণকে ধোঁকা দেওয়ার সংস্কার। তাই সংস্কারের জন্য সৎ ও দেশপ্রেমিক নাগরিকদের কাজে লাগাতে হবে। মঙ্গলবার বাংলাদেশ টি&টি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করে রাস্তায় নেমে আন্দোলন করলে দেশ ও জাতির জন্য মঙ্গল নয় উল্লেখ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আন্দোলনের মাধ্যমে দাবি পূরণ করতে হলে জান ও মালের ক্ষতি হয়। তাই যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন তাদের নৈতিক দায়িত্ব মানুষের দাবি আলোচনার মাধ্যমে সমাধান করা। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এদেশের মানুষের মৌলিক অধিকার ভুলুণ্ঠিত করেছে। মানুষকে কথা বলার সুযোগও দেয়নি, নির্বিচারে মানুষ হত্যা করেছে, যা কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। বাংলাদেশ টি&টি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি আমিনুল ইসলাম শামীমের পরিচালনায় আরও অন্যান্য নেতা নেতৃবৃন্দরা ছিলেন। ঢাকা দক্ষিণের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামও ছিলেন। এছাড়া সভায় বাংলাদেশ টি&টি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের সারা দেশ থেকে আগত নেতৃবৃন্দদের বক্তব্য দেন। সভায় সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন বিটিসিএল সার্ভিসের মান উন্নয়ন, সংযোগ, গ্রাহক বৃদ্ধি এবং কর্মচারীদের সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে 15 দফা দাবি উপস্থাপনা করেন। তো দর্শক, এটা একটা নিউজ যে তারা বলছে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, যে প্রয়োজনীয় যে সংস্কারটা না হইলেই হয়, এই সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া ঠিক হবে না, কিংবা নির্বাচনের জন্য কোনো বড় ধরনের কর্মসূচি দিয়া আন্দোলন, জানমাল ক্ষতি, এগুলারও তারা বিরোধিতা করছে। তো দর্শক, এই সংবাদটা আমি পড়ছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।